আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব পুরুষের টাকনুর নিচে পোশাক পরিধানের ক্ষতি। অনেক পুরুষেরা আছে, ছেলেরা আছে, ভাইয়েরা আছেন, টাকনুর নিচে কাপড় পরেন, অথচ জানেন না কত বড় যে ভয়ঙ্কর ক্ষতি আছে টাকনুর নিচে কাপড় পরলে। তো আমরা আজকে জেনে নেব টাকনুর নিচে পোশাক পরিধানের ক্ষতি। প্রিয় নবী নম্বর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড়ে ঝুলিয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বুখারী শরীফ হাদিস নম্বর আল্লাহু আকবার। হাদিস শরীফ এসেছে, তিন ধরনের লোকের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো এক তাদের মধ্যে হলো 1 নম্বর, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে, যারা উপকার করে খোঁটা দেয়, এমন ব্যবসায়ী মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। আবু দাউদ হাদিস নং। এটা খুব ভয়ঙ্কর একটা কথা, যাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তাকাবেন না। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন, এই টাকনুর নিচে কাপড় পরলে কত বড় ক্ষতি হয়, একটু চিন্তা করেন। খ, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখলে যে সেই ইমানদার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। খ, ঘ, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখলে ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। আবু দাউদ। আল্লাহু আকবার। চিন্তা করছেন। এখন দেখব আমরা, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখলে ফজিলতের মহান রাত্রি শবে কদর বরাতেও তার দোয়া কবুল হবে না। আল্লাহ। 4, সাধারণভাবে কাপড় পরিধান করার সময় এই দোয়া পড়া এবং নতুন কাপড় পরিধান করে এই দোয়া পড়া। জামা পায়জামা নিসফে সাক, অর্থাৎ পায়ের নলার অর্ধেক পর্যন্ত হওয়া ভালো, টাকনুর গিয়ার উপর পর্যন্ত জায়েজ। গুল জামা 17 টাকার অধিক সহায়ক বিদায় উত্তম। মহিলাদের জন্য শাড়ি পরিধান করা জায়েজ, তবে সালোয়ার কামিজ ও উড়না পর্দা রাখা অধিক সহায়ক বিদায় তাই উত্তম। প্রাণীর ছবিযুক্ত কাপড় ব্যবহার করা না জায়েজ। এত টাইট ফিট পোশাক পরিধান করা নিষিদ্ধ যাতে শরীরের অঙ্গে ফুটে ওঠে, তেমনিভাবে বেশি পাতলা কাপড় পরাও নিষেধ, যা দ্বারা শতরক্ষা হয় না। বিজাতীয় লেবাস পরিধান করা নিষেধ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো এবং সবুজ রঙের কাপড় ব্যবহার করেছেন, তাই এসব রঙের কাপড় মাঝে মধ্যে ব্যবহার করা মুস্তাহাব। 12, পুরুষদের জন্য কুসুম লাল, হলুদ, জাফরান এবং গোলাপি রং নিষিদ্ধ আর নিরেট লাল অনুত্তম। মহিলাদের জন্য সব রঙের পোশাক জায়েজ। 13, বিসমিল্লাহ বলে কাপড় খুলতে শুরু করা এবং খোলার সময় বাম পা আগে বের করার সুন্নাত। কাপড় পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, অনেক গুনাহ মাফ হয়। পোশাক পরিচ্ছদ এত ভালো চাই না যে লোকে বলে অমুকের জামাটা বড় দামি, অমুকের পাজামাটা কি সুন্দর ইত্যাদি, কারণ এতে অহংকার ঐজ্জতের পরিচয় পাওয়া যায়। আবার একেবারে হীন ময়লা নোংরাও হওয়া উচিত না, নোংরাও না হওয়া উচিত, কারণ এতে অকৃতজ্ঞ ফলকতা নিজের অবস্থা। পোশাক পরিচ্ছদ তো ভালো চাই না যে লোকে বলে অমুকের জামাটা বড় দামি, অমুকের জামাটা কি সুন্দর এভাবে। রেশমের কাপড় পরা পুরুষদের জন্য হারাম। 17, পুরুষদের জন্য যে কোনো ধরনের অলঙ্কার পরা হারাম, অবশ্য 1 সিকি ওজনের রূপা আংটি জায়েজ আছে। যে অলঙ্কারের বাজনার সৃষ্টি হয় তা মহিলাদের জন্য পরা নিষেধ। আজকের মতো এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে আমরা জুতা পরার আদব এবং লুঙ্গি পরার সুন্নাত তরিকা নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার সুযোগ করে দিন, তৌফিক দান করুন। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।